আজ আমরা চলে এসেছি কফি ডেটে। জানো তো, মাঝে মাঝে এই কফি ডেট বা অন্য কোনো ডেট এই সব কিছুর বাহানায় দুজনের সাথে একটু সময় কাটানো, আর এতেই সম্পর্ক আরো বেশি সুন্দর হয়ে ওঠে। অনেকদিন ব্যস্ততার মাঝে আজ একটু সময় হয়ে উঠেছে দুজন, তাই আর সময় নষ্ট না করে চলে আসি কফি ডেটে। ক্যাফেটা অসম্ভব সুন্দর ছিল আর খাবারের দাম তো আরো কম ছিল। তো এখানে অরূপ ভাবছিল কি অর্ডার দেয়া যায়। আমি ওসব দায়িত্বে নেই বাবা, পেটুক মানুষেরা কখনো সিদ্ধান্ত নিয়েই উঠতে পারে না তারা কোন খাবার দিয়ে স্টার্ট করে। অরূপকেই দায়িত্বটা দিয়ে খাবার অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ পর খাবার আসে। সময় না নষ্ট করে চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। এই ক্যাফেতে আগেও এসেছি ঠিক, তবে এই দিকের অংশটাই বসা হয়নি। এই প্লেসটাতে বার্থডে সেলিব্রেশন বা অন্য কোনো সেলিব্রেশন করা যেতে পারে, এরকমই সব ডেকোরেশন করা আছে। আচ্ছা, একটা জিনিস দেখবে, উপর থেকে সবকিছু দেখলে কতটাই সুন্দর লাগে তাই না? যেখানে বসেছিলাম মানে সেকেন্ড ফ্লোরে, এখান থেকে আমাদের শহরটা কতটা সুন্দর লাগছে তোমরা একবার দেখো। সরি শহর না, গ্রাম। দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসে। তোমাদের তো বলতেই ভুলে গেলাম আমরা কি খাবার অর্ডার দিয়েছিলাম। আমরা অর্ডার দিয়েছিলাম মিল্ক কফি আর তার সাথে চিকেন ললিপপ। খাবারের অসাধারণ গন্ধে চারিদিকে মোমো করছিল। আমি তো আর ওয়েটই করতে পারছিলাম না, কিন্তু অরূপ এই ফটো আর ভিডিও চক্করে আমাকে খেতেই দিচ্ছিল না। তার বক্তব্য যতক্ষণ না ভিডিও তোলা হবে ততক্ষণ খাওয়া যাবে না। তো আর আমি না থাকতে পেরে দিলাম চুম। কফিটা এক কথায় অসাধারণ ছিল। এরপর অরূপ আর লোভ সামলাতে না পেরে দিল ও চুমুক। নাও, শোধবোধ হয়ে গেল। এবার তো আসল খাওয়া শুরু, চিকেন ললিপপ। বিশ্বাস করো, এই আইটেমটা আমি প্রথমবার ট্রাই করেছি। এটা খেতে জাস্ট অসাধারণ ছিল। ভিডিওর দায়িত্বে আমি ছিলাম, তাই তাড়াতাড়ি করে বরের হাতে ফোন ধরিয়ে আমিও দিলাম এক কামড়। খাবারটা দেখে এত লোভ লাগছিল, তাই আমি সহ্য করতে না পেরে বরের হাতে ক্যামেরা দিয়ে আমি গপ গপ করে খেতে আরম্ভ করে দিই। এরপরে চলে আসে আমাদের লাস্ট আইটেম, চকলেট আইসক্রিম। কিন্তু আমি খেতে পারবো না, কারণ আইসক্রিমটা যে ঠান্ডা। তাই আর কি করার, বসে বসেই দেখতে হলো। চলো, আজকের মতো ব্লগটা এইটুখানি। টাটা, বাই।